বইছে আর বয়া আটা শুরু করে দিছে। শেখ মসিউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বইছেন আর দোখানো ধরছেন, দড়ি দড়ি গিয়া মাদ্রাসার মধ্যে হামাই গেছেন। যে সাকিব দেখলে ডরাই ডরাই বাগিছেন, তারাও ডরাইছেন। আবার বাদে কইছেন, আমার তালেবা হল তোমার তান্ডে আমি কোরআন এবং হাদিস পড়াইয়া আমার আল্লাহর লগে সম্পর্ক হইয়া দিতে পারি নাই। কারণ তুমি তাই যদিও কোরআন হাদিস আমার কাছে পড়িছ, ইকানোর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআন এবং হাদিসের মাসল মাদ্দারে হাসিল করিয়া তুমি তাই আল্লাহর রহমতের আশা রাখতে পারো নাই, আর আল্লাহর গজবরে তুমি তাই ডরাও নাই। কারণ তুমি তাই যদি আল্লাহর রহমতের উপরে আশা রাখতাই আর আল্লাহর গজবরে তুমি তাই যদি ডরাইতাই, তাহলে তুমি তাই বাগরে ডরাইতে পারো নাই। তুমি তেন বাগরে ডরাইবার হতা নাই। আমার বড় জোর দুঃখ লাগলো, তুমি তেন আমার সহবতের মধ্যে রইয়া মালিকের পরবর্তীকার আলমের আশা রাখতে পারো নাই। তুমি তেন মালিকের গজবরে ডরাও নাই, তুমি তেন মালিকের মখলুক বাগরে ডরাইলাই। আমার বড় বড় আফসোস লাগে, যদি মানুষ হইয়া তখন তাহলে মানুষে আল্লাহ ব্যতীত খেরে ডরাইতে পারে না। আর আল্লাহর ডর যে মানুষের ভিতরে হামাই যাইব, হেও কামিয়াব। কারণ আমি আল্লাহরে ডরাইছি করি, বাঘ আমার কাছে আই গেছে গিয়া, এখন বাঘে আমার খাওয়া তো দূরের কথা, তার ফিটিত করি আমারে মদরসা টানের। এর লাগি তুমি দিন অতদিন পর্যন্ত কামিয়াব হইতে পারতাই নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ডর তোমাদের কলবের মধ্যে আইছো নাই। ইত্তাকিল্লাহ ফাতাকওয়াল্লাহ মা জাওয়ারাত কলব আমরি ইল্লা ওয়াসাল লাইসা মান ইয়াকতাউ তুরকাম বাতালান ইন্নামা মান ইয়াত্তাকিল্লাহুল বাতাল সাদ্দিকিশ শারআ ওয়া লা তারকান ইলা রাজুলিন ইয়ারশুদু ফি লাইলিজ জুহাল। ইত্তাকিল্লাহ, তুমি তেন আল্লাহরে ডরাও। ফাতাকওয়াল্লাহ মা জাওয়ারাত কলব আমরি ইল্লা ওয়াসাল, যে মানুষের কলবের মধ্যে ও জায়গার নাম হইলা কলব, যে মানুষের কলবের মধ্যে আল্লাহর ডরাই দিব, যে মানুষের দিলের মধ্যে আল্লাহর ডরাই দিব। ইত্তাকিল্লাহ, তুমি তেন দিল দিয়ে আল্লাহরে ডরাও। ফাতাকওয়াল্লাহ মা জাওয়ারাত কলব আমরি ইল্লা ওয়াসাল, যে মানুষের কলবের মধ্যে আল্লাহর ডর হয়ে দিব, আল্লাহর যত লোকের সম্পর্ক ছাড়া দুনিয়ার তার কোনো কাম রইতো নাই। লাইসা মাইয়াত্তা ইয়াক্তাউ তুরকাম বাতালান, রাস্তার মধ্যে বাহাদুরি দেখাও, রাস্তার মধ্যে গুন্ডারি দেখাও, ধনর বড়াই দেখাও, মালর বড়াই দেখাও, জনের বড়াই যারা দেখায় তারা ভালো মানুষ নাই। ইন্নামা মাইয়াত্তাকিল্লাহুল বাতাল, তাহলে বাহাদুর মানুষ ও মানুষ যে আল্লাহর যতরে ডরায়, সাদ্দিকিশ শারআ, শরীয়তে সত্য সত্য মানো, ওয়ালা তারকান ইলা রাজুলিন ইয়ারশুদু ফি লাইলিজ জুহুল, রাত তারার বাইস হইয়া যে মানুষের ভবিষ্যৎ গনিয়া দেয়, তারে তুমি তাই মাবুদ বানিও না। ওয়ালা তারকান ইলা রাজুলিন ইয়ারশুদু ফি লাইলিজ জুহুল, রাত গণকে সানা সান্দর বাইস হইয়া তোমার ভবিষ্যৎ যে গনিয়া দেয়, তার গনার ভিত্তি করিও না। কারণ তুমি মুমিন ইমানদার, ইমানদারে গণকরে বিশ্বাস করতে পারে না, ইমানদার শরীয়তের বিশ্বাসে বিশ্বাসী। এর লাগে যদি শরীয়তের বিশ্বাসে যদি আমি বিশ্বাসী হয়, তাহলে আমি আল্লাহর জিকির করা লাগবো। জাদ্দিদু ঈমানাকুম, তুমি দেন তোমার দান ঈমান নতুন করো, তরুতাজা করো। কাইফা নুজাদ্দিদু ঈমানানা, সাহাবায়ে কেরামে জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান নতুন করতাম, তরুতাজা করতাম, কিভাবে করতাম? আল্লাহর রাসূল ফরমায়েন, আকসিরু বিল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি দেন বেশ বেশ করে হও আল্লাহর জিকির করো, বেশ বেশ করে হও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বুজুর্গানে দিন হলে লা ইলাহা ইল্লাল্লাহর জরব লাগাইয়া দেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি কমরের মধ্যে মায়ের লাগাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহর জরব যখন মানুষের কলবের মধ্যে লাগে, তখন এই বাড়ির লগে লগে মানুষের এক এক টাকা সাইডের জিলা যেগুলো আছে, দূষণীয় জিনিস যেগুলো আছে, এর লাগি বার করে ফেলায়। যখন গুলামে হইলা তার কলবর মধ্যে চায় ইলাহা হইতে সময় সেক্তা করে, বাহুর মধ্যে চায় ইল্লাল্লাহ হইতে সময় আল্লাহর রহমান সিফত তার কলবর মধ্যে হামায়। লা ইলাহা ইল্লাল্লাহ যখন হয়, তখন তার কলবর রেজিলা গুনাহ করা বাড়িয়ে ভরে। লা ইলাহা ইল্লাল্লাহ আমার কলবে চায় মিশা মাতি তো, লা ইলাহা
আমার বিসমাত বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহর জাত সাদিক সত্যতা নিয়ে হারাইলাম লা ইলাহা আমার সলবে খসুরি করতে বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহর রহমান নিয়ে হারাইলাম লা ইলাহা আমার কলবে হয় মানুষের গিল্লা গাইতে বার করে ফেলাইলাম ইল্লাল্লাহ আল্লাহ আমার কলব হারাইলাম কারণ আল্লাহ তার কালামে পাকের মধ্যে হইয়া দিয়েছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমার কলবের মধ্যে আমি বাত তুমি লক্ষ্য করে নানি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার শাশিরক থেকে আরো দাঁড়ো আছে তুমি জানো নানি তাইলে এক জিকিরের মধ্যে এক রজিলা বাড়াইয়া দেব এক মাকাম তোমার হাসিল হইব আল্লাহ হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি রে তার মুর্শিদ যখন তারে 12 তসবির জিকির দিলা জিকির দেওয়ার লগে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়িবাই 200 বার পড়িবাই ইল্লাল্লাহ যখন পড়িবাই 600 বার পড়িবাই আল্লাহু আল্লাহ 600 বার পড়িবাই আল্লাহ 100 বার পড়িবাই তার কৈফিয়ত অবস্থা দেখাইয়া দিলা তার মনে মনে আইলো যে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন সময় তো কোরআন এবং আহাদিসে নববিয়ার মধ্যে শরীর হরকত হওয়ার তো কোনো কথা নাই আমার মুর্শিদে আমারে কইলা লা কোন সময় আমার কলবের মধ্যে চাইতাম মাশাইখিনে কেরাম হকলর বাই তাওজ্জুহ দিতাম ইল্লাল্লাহ ইলাহার লগে লগে আমি ওখানে সেক্তা করতাম ইল্লাল্লাহর লগে লগে আবার আমার কলবের মধ্যে আনিয়া শ্বাস ফেলাইতাম এই কথা তো আমি হাদিসে নববিয়ার মধ্যে পাই নাই তখন তান উস্তাদ কইলা বাবা যদি তুমি চাও আল্লাহর মারিফত হাসিল করতে হয় আল্লাহরে দেখতে হয় আল্লাহর লগে সম্পর্ক হইতো ইহসান তোমার হাসিল হইতো তাইলে আমার হুকুম যেভাবে আছে আদায় করে করে যাও যদি যাও তাইলে তুমি আমার ভাই ভাই কোন কারণে লা খাওয়ার সময় এদিকে চাইতায় ইলাহা খাওয়ার সময় এদিকে চাইতায় ইল্লাল্লাহ খাওয়ার সময় এদিকে চাইতায় কোন কারণে বিস্তারিত খাওয়া যাইতো নাই আল্লাহর নাম গো মিঠা এই নাম লও লইতে লইতে অটোমেটিক তোমার মধ্যে আই যাইব ইবে খালি সাইন কি তেল লাগিয়া আপনারা যদি আইনতে সম্ভব হয় না আপনারা আগরেরা অবাই আইদিন না আপনারা অসাইটের মানুষ উঠে আইদিন না গুরুত্বপূর্ণ